বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের। আমাদের উপর মনক্ষুণ্ণ হবেন না প্রধান উপদেষ্টা কে সালাউদ্দিন। দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নাওরকি। পাঞ্জাব নাকি বেঙ্গালুরু, কে হাসবে শেষ হাসি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এবারের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী 2025-26 অর্থ বছর থেকে এসব পণ্যের দাম বাড়তে পারে। সোমবার জাতীয় গণমাধ্যমগুলোতে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এ বাজেট প্রস্তাব করেন। সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান, শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বল পয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার, জুসার, মিক্সার গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেড, দেশে তৈরি লিফট, দেশে তৈরি 4-3 হুইলার যান, ওটিটি কন্টেন্ট, বাণিজ্যিক ভবন, কমার্শিয়াল স্পেস, সেলফ কপি, পেপার ডুপ্লেক্স, পোর্ট কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, নাটবোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ ক্র্যাপস, গুডস, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, 3 হুইলার ব্যাটারি, সেট আপ বক্স ইত্যাদি। বিএনপির প্রতি মনক্ষুণ্ণ না হতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের উপর আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমাদের চেয়ে বেশি সাপোর্ট আপনাদের আর কেউ দিয়েছে বলে জানি না, আমাদের প্রতিপক্ষ ভাববেন না। বিএনপি সরকারকে সর্বাত্মক সহায়তা করছে দাবি করে দলটির নেতা বলেন, সরকারের হাতকে শক্তিশালী করতে প্রকৃত বন্ধু হিসেবে তারা সমালোচনা করেন। সোমবার জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকের একাধিক রাজনৈতিক দলের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, দেশের 8 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 3 জুন দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইতিহাসবিদ, সাবেক অপেশাদার বক্সার এবং জাতীয়তাবাদী হিসেবে পরিচিত করল নাওরকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অতি অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। 42 বছর বয়সী নাওরকি ডানপন্থী ল অ্যান্ড জাস্টিস PIS দলের প্রার্থী ছিলেন, যারা 2015 থেকে 2023 সাল পর্যন্ত দেশ শাসন করেছে। ফরাস থেকে AFP জানায়, জাতীয় নির্বাচন কমিশনের সোমবার প্রকাশিত চূড়ান্ত ফল অনুযায়ী নাওরকি পেয়েছেন 50.89% ভোট। তার প্রতিদ্বন্দ্বী ওয়ারস শহরের উদারপন্থী মেয়র রাফায়েল ট্রাসকোভস্কি পেয়েছেন 49.11%। দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের IPL 18তম আসর। মঙ্গলবার 3 মে ফাইনাল দিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এইবারের আসরে পর্দা নামবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আসন্ন ফাইনাল দিয়ে নতুন চ্যাম্পিয়ন পাবে IPL এর আগের 17 আসরের ভিন্ন 7টি দল শিরোপা জিতেছে। তার মানে 8ম চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে $1 মিলিয়ন টুর্নামেন্টটি। এর আগে IPL এর শিরোপা জেতার স্বাদ পেয়েছে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। সর্বোচ্চ 5 বার করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই। 3 বার IPL শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে কলকাতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।